প্রচণ্ড গরমে শুধুই মনে হচ্ছে যেন জল বা ঠান্ডা জাতীয় কিছু খেয়ে থাকি। গলাটা যেন সব সময় ভিজে থাকে। রান্না করে ওঠার পর দেখলাম ঘরে একখানা বেল রয়েছে, তো সেটা নিয়েই ভাবলাম যে এটাই শরবত করে খাই। তো যাই হোক, তোমাদের সাথে আজকে শেয়ার করছি বেলের শরবত। বেলটাকে আমি ফাটিয়ে নিয়েছি, আর এইবারে দেখো আমি ওই বেলের যে শাঁসগুলো থাকে সেইগুলো একটা পাত্রে নিয়ে নিচ্ছি। বেলটা আমি গতকালকে এনেছিলাম, তো গতকাল মঙ্গলচণ্ডী পুজো ছিল, এবার উপোস করেছিলাম, আর ইচ্ছে হয়নি যে বেলের শরবত করে ফাটিয়ে টাটিয়ে খাই। তো যাই হোক, কালকের দিনটা এমনিই চলে গেছে, তো ভাবলাম যে আজকে খেয়ে নিই, নইলে যা গরম পড়েছে বেলটা নষ্ট হয়ে যাবে। তো বেলটা ফাটিয়ে দেখলাম বেশ সুন্দর পাকার ছিল। তো যাই হোক, শ্বাসগুলো নেওয়া হয়ে গেছে। এইবারে ওটার মধ্যে একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালোভাবে চটকে নিচ্ছি। এই দেখো, চটকে পুরো বেলের যে পাল্পটা থাকে সেটা বের করে নিয়েছি। আর এইবারে একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিচ্ছি, কারণ বেলের মধ্যে অনেকগুলো আঁশ থাকে, তো এই আঁশগুলো বা বীজগুলো খাওয়া যায় না। তো এইগুলোকে ভালোভাবে ছেঁকে তুলে নিলাম। আর এইবারে দেখো, পেছন দিকে ছাঁকনির পেছনে যে শাঁসগুলো লেগেছিল সেইগুলো ভালোভাবে কাচিয়ে নিয়ে নিলাম। আর এইবারে দিয়ে দিচ্ছি 4 চামচ মতো চিনি, আর দিয়ে দিলাম 1.5 চামচ মতো দুধ পাউডার। তোমরা চাইলে লিকুইড দুধও দিতে পারো বা দুধটাকে স্কিপ করতে পারো। আর এইবারে কয়েকটা বরফের কিউব দিয়ে তার সাথে দিয়ে দিলাম অল্প একটু ঠান্ডা জল। তো আগে অল্প একটু দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, তারপরে জল লাগলে আবারও দেব। তো আগে আমি অনেকটা জল দিইনি, এই দেখো আবারও জল আমি দিয়ে দিলাম, কারণ অনেকটা ঘন হয়ে গেছিলো। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলেই ব্যাস তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা বেলের শরবত। আর এইবারে একটা কাঁচের গ্লাসে ঢেলে সার্ভ করে নিচ্ছি। রৌদ্র থেকে এসে বা রান্না করে বেরোনোর পর এইরকম যদি ঠান্ডা ঠান্ডা শরবত পাওয়া যায় বেশ ভালো লাগবে, তাই না? তো যাই হোক, গ্লাসের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা বরফের টুকরো, আর দিয়ে দিলাম উপর থেকে গার্নিশিংয়ের জন্য অল্প কয়েকটা কাজু আর পেস্তা কুচি। তোমরা না থাকলে নাও দিতে পারো, এটা একদমই অপশনাল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং একটা শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।